আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে রেডি করা হচ্ছে। ভিডিওতে যা বলা হচ্ছে সবই আমার একান্ত ব্যক্তিগত। দর্শক, ক্যান্ডেলস্টিক ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের যে প্লেলিস্ট আমরা চলতেছে, আমরা যেসব টপিকস কভার করছি সবগুলো নিয়ে আমরা একটা স্ট্র্যাটেজি বিল্ড করে একটা ভিডিও বানাবো। তো আজকে আমরা একটা স্ট্র্যাটেজি বিল্ড করে দেখাবো কিভাবে প্রাইস অ্যাকশনকে ব্যবহার করে সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, জাস্ট সিম্পল এই জিনিসগুলো ব্যবহার করে আমরা একটা ট্রেড নিতে পারি। দর্শক, ট্রেড নেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে রাখতে হবে হাজার রকমের ট্রেড থাকতে পারে, বাট যার যার একটা নিজস্ব সেটআপ থাকতে হবে এবং যার যার ট্রেড নেওয়ার জন্য যার যার নিজস্ব কিছু রুলস থাকবে, রুলস স্ট্রিক্টলি ফলো করতে হবে। এবং ট্রেডিং এর জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। আপনার সবসময় ট্রেন্ডের সাথে থাকতে হবে। এবং আরেকটা বিষয় সবচেয়ে বেশি নির্মম সত্য, সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার স্টপ লস মেনটেন করতে হবে। এটা স্টপ লস মানে আপনি লস নিচ্ছেন তা না, আপনি আসলে বড় লসটাকে কাট করার চেষ্টা করতেছেন। হয়তো এটা আরো বড় ড্যামেজ করতে পারতো, এখান থেকে আপনি বাঁচার চেষ্টা করতেছেন। ঠিক আপনার রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে হবে। আপনি কত পার্সেন্ট একটা ট্রেডের জন্য কত পার্সেন্ট রিস্ক নিচ্ছেন, সেই হিসেবে আপনি কত পার্সেন্ট রিওয়ার্ড পাবেন ওইসবও দেখতে হবে। যেখানে আপনার অপরচুনিটি বেশি সেই সুযোগগুলো আপনাকে কাজে লাগাতে হবে, বাট রুলস স্ট্রিক্টলি ফলো করতে হবে। তো আমরা আজকে প্রাইস অ্যাকশনের সিম্পল রুলস গুলো ফলো করে আমরা যেসব টপিকস কভার করছি ওগুলো নিয়ে কিভাবে একটা ট্রেড নিতে পারি সেসব বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্ট আপনাকে দেখতে হবে আপনার ট্রেন্ড কি, আপনার ডিরেকশনটা কোন দিকে প্রাইস অ্যাকশন। সো সেটা অবশ্যই আপনি, যেহেতু আমরা আমাদের মার্কেট শুধু লং করতে পারি, লং পজিশন আছে, সো আপনার অবশ্যই ট্রেন্ড আপ থাকতে হবে বা মোমেন্টাম আপ থাকতে হবে যদি শর্ট টার্ম ট্রেড হয়ে থাকে। শর্ট টার্ম হোক, লং টার্ম হোক, যে যে টাইম ফ্রেমে বা যে স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করবেন, সেটা যে দিকে ট্রেড করবেন ট্রেন্ড অবশ্যই আপ থাকতে হবে। আপনি যদি শর্ট করেন তাহলে ট্রেন্ড অবশ্যই ডাউন থাকতে হবে, বাট আমাদের মার্কেট তো শর্ট করা যায় না, শুধু অনলি লং। লং শর্ট অবশ্যই ট্রেন্ড আপ থাকতে হবে। সো আমরা যদি এখানে ট্রেন্ডটা দেখি, লো হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছিলাম একটা, আমরা আপ ট্রেন্ড কোনটাকে বলবো, প্রাইস যখন এরকম হায়ার হাই করে করে উপরে যাবে, হায়ার হায়ার হাই হায়ার লো করে সেটা হবে আপ ট্রেন্ড বা আপওয়ার্ড মোমেন্টাম। সো এখানে আমরা এখানে এখানে আমরা ঠিক সেম দেখতে পাচ্ছি, হাই লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। সো বলা যায় শর্ট টাইম ফ্রেমে হোক বা আপনি যে টাইম ফ্রেমে করতেছেন সেই অনুযায়ী এটা আপওয়ার্ড মোমেন্টাম আছে। সো এক নম্বর কনফারেন্সটা আমি এটা মুছে দিলাম। এক নম্বর কনফারেন্সটা আমি এখানে লিখলাম ট্রেন্ড, ট্রেন্ড আপ। সো এরপর আমরা কি পাচ্ছি, এখানে দুইটা সুইং যোগ করে, আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছিলাম দুইটা সুইং যোগ করে আমরা ট্রেন লাইন ড্র করতে পারি। সো এখানে আমরা একটা ট্রেন লাইন ব্রেকআউট পাচ্ছি, এই সুইংটা যোগ করলাম, দেন এই সুইংটা যোগ করলাম, দেন আমরা একটা ট্রেন লাইন ব্রেকআউট পাচ্ছি। দেখেন এখানে একটা হালকা একটা রেঞ্জ আছে, রেঞ্জ প্রাইস অ্যাকশনে কিছু রুলস আছে। যেমন রেঞ্জ, যখন মার্কেট একটা ট্রাইড প্রাইস অ্যাকশন করবে, যেমন এই ছোট জোনের মধ্যে তার কেউ ট্রেড করতে পারতেছে না। সো যখন রেঞ্জ ব্রেকআউট করবে বা প্রাইস যখন রেঞ্জ ব্রেকআউট করবে, সেটা যেদিকে ব্রেকআউট করবে, উপর থেকে হলো উপরে, নিচে দিয়ে এটা একটা স্ট্রং মুভ দিবে ইমিডিয়েট। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করছে এবং এটা যদি ডিউরেশনটা দেখি, অলমোস্ট 42 ডেজ ডে চার্টে। দেন এখানে যদি আমরা জোনটাও দেখি, এটা কিন্তু খুবই ছোট একটা জোন, টাইট প্রাইস অ্যাকশনও বলা যায়। 2 টাকার মতো, দুই টাকা 60 পয়সা সামথিং। সো আমরা এখানে এখন নেক্সট কি কোন কনফারেন্সটা পাচ্ছি, একটা রেঞ্জ পাচ্ছি, টাইট প্রাইস অ্যাকশন পাচ্ছি, ট্রেন্ড লাইন ব্রেকআউট পাচ্ছি, ট্রেন্ড আপ, ওটা লিখলাম সেকেন্ড কনফারেন্স, ট্রেন্ড লাইন ব্রেকআউট। দেন আমরা রেঞ্জ ব্রেকআউট আর একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট, যেহেতু আমরা এখানে দুই তিনবার এখানে সেম প্রাইস ট্যাপ করছে, সো এটা আমরা এখানে ফলস ব্রেকআউট করছে, আবার প্রাইস নিচে চলে আসছে। তো তার মানে একটা রেজিস্ট্যান্সও ব্রেকআউট করলো। দেন আমরা এখানে এখন আমাদের সব কনফারেন্স হোক, দেন আমাদের নেক্সট কনফারেন্স আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে বললাম, প্রায় এটা যদি বিয়ারিশ প্যাটার্ন হয় তাহলে এটা ওর রেজিস্ট্যান্সের কাছাকাছি বা পিকে যায় একটা রিভার্সাল পয়েন্ট ক্রিয়েট করবে। ঠিক সেম আমরা এখানে আর যদি বুলিশের ক্ষেত্রে হয়, এটা সাপোর্টের উপরে থাকবে বা সাপোর্টে এসে বা আদার্স কোনো কনফ্লুয়েন্স লাইক ফিবো, গোল্ডেন জোন অর ইন্ডিকেটরস ইউজ করলে ইন্ডিকেটরস, বলিঙ্গার ব্যান্ড ইউজ করলে বলিঙ্গার ব্যান্ড ওখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ও ইনভার্টেড হ্যামার
অ্যাকচুয়ালি একটা জোন ছিল, এখানে একটু ম্যানিপুলেশন করে এটা প্রাইস ফল করানো হয়েছিল। দেন এখানে আমরা একটা ইনভেস্ট, সো আমরা এখানে একটা রিভার্সাল জোন, তাহলে আমরা ওই পয়েন্টটাও পেলাম। তাহলে আমরা একটা ট্রেড নেওয়ার জন্য আমরা চারটা কনফারেন্স পেলাম। সো আমরা এখন ব্রেকআউটে আমাদের এন্ট্রিটা নিব। তাহলে আপনাদের রিস্ক রিওয়ার্ডটাও মেনটেন মাথায় রাখতে হবে। তো আমাদের যদি আমরা রেজিস্ট্যান্স ব্রেকআউটে যদি আমরা এন্ট্রিটা বসাই, আমাদের স্টপ লসটা রাখতে হবে এই লো এর, সুইং লো এর নিচে অ্যারাউন্ড 20-30। আর আমাদের প্রফিট থেকে আমাদের আলটিমেট প্রফিট থাকবে এখানে, বাট আমরা স্টেপে 1:1 1:2 এভাবেই করে আমরা প্রফিট বুক করে যাব। সো আমরা এখন বার প্লে করে দেখি আসলে ট্রেডটা কি কোন দিকে গেল। আলটিমেটলি আমাদের আমাদের প্রফিট হিট করলো। আপ- আপ- আপনি চাইলে এখান থেকে ফুল প্রফিট নিয়ে বেড়ে যেতে পারেন, বা কারণ আপনার প্রাইস যখন আপনার দেখেন, এখানেও দেখেন যখন ও রেঞ্জ ব্রেক আউট করলো বা রেজিস্ট্যান্স ব্রেক, ও আবার কিন্তু রিটেস্ট করতে আসে, ঠিক সেম প্রাইস অ্যাকশন, এগুলো সেম, এগুলো মাস্ট ফলো করবে। ও আবার এখানে রিটেস্ট করতে আসবে। সো চাইলে আপনি এখানে প্রফিট বুক করে ফেলতে পারেন, বা আপনি ম্যাক্সিমাম প্রফিট বুক স্টপ লসে ট্রেড করতে পারেন। বাট আমার এত ডিটেলস বলার চেয়ে আমি আজকে আমার এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যে যে টপিকস গুলো কভার করেছিলাম বেসিক্স, এগুলো নিয়ে আমরা কিভাবে একটা ট্রেড প্ল্যান করতে পারি এবং রুলস একদম স্ট্রিক্টলি রুল ফলো করে কিভাবে ট্রেড গুলো মেনটেন করতে পারি। সো আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখব। ঠিক সেম, আমরা যদি প্রথমে ট্রেন্ড দেখি, লো, হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, তার মানে ট্রেন্ড আপ। দেন কি বললাম, নেক্সট যদি আমরা দুইটা সুইং যোগ করে দিই, এই সুইং গুলো যোগ করে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট পাচ্ছি। দেন আমরা কি পাচ্ছি, এখানে একটা ছোট করে কনসোলিডেশন জোনও বলা যায়, খুবই ছোট পরিসরে, বা রেঞ্জও বলা যায়, সেটাও পেলাম। একটা রেজিস্ট্যান্সও পাচ্ছি, যেহেতু এটা এখানে প্রিভিয়াসলি একবার শিওর ট্যাপ করে উপরে চলে গেছে। এই দুটা আমি মার্ক করে দিই, এটা আর এটা যোগ করলেও কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্সও বলতে পারি। দেন আমরা এখানে কিন্তু দেখেন কাইন্ড অফ হ্যামার, বাট এটা এক্স্যাক্টলি হ্যামার বলা যায় না, যেহেতু উইকটা খুবই ছোট। বাট এই ক্যান্ডেলটা দেখেন এক্স্যাক্টলি হ্যামার, তাহলে এটা আমরা রিভার্সাল পয়েন্টও ধরতে পারি, কারণ রিভার্সাল পয়েন্ট এটা একদম সাপোর্টে আছে। সো এটা রিভার্সাল পয়েন্টও ধরতে পারি। তাহলে আমরা আমাদের কনফারেন্স গুলো পেয়ে গেলাম। এখন আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করব। এই ব্রেকআউটে আমাদের এন্ট্রি হবে এবং আমাদের স্টপ লস হবে এই সুইং লো। তবে আমি সাজেস্ট করবো অলওয়েজ, যদি আপনার সুইং লোর আশেপাশে যদি প্রিভিয়াস কোন সুইং লো থাকে, এর নিচে স্টপ লস রাখা। সো আমরা সেই হিসাবে এই সুইং লোটাই স্টপ লস রাখলাম। দেন আমাদের আলটিমেট প্রফিট টার্গেট হবে এখানে। সো দেখা যাক, আমরা বার প্লে করে এই ট্রেডটা দেখি। দর্শক, এটাও প্রফিট টার্গেট হিট করলো। দর্শক, এগুলো আমি ব্যাক টেস্ট করে দেখাচ্ছি। সো এগুলা যে যে জায়গাতে এক্স্যাক্টলি রুলস ফলো করছে ওগুলা, বাট লাইভ মার্কেটে এগুলা কিন্তু অনেক টাফ হবে, বা অনেক সিদ্ধান্ত নিতেও কিন্তু অনেক সময় লাগবে, বা অনেক কনফিউশন কাজ করবে। বাট আপনার প্র্যাকটিস করতে হবে, প্রচুর ব্যাক টেস্ট করতে হবে এবং রুলস স্ট্রিক্টলি ফলো করতে হবে। ট্রেডিং এর দুটো জিনিস আপনার মাস্ট মেনটেন করতে হবে, একটা হচ্ছে ট্রেন্ড, দুই হচ্ছে এটা ট্রেন্ড আপনি, কারণ আপনি যে দিকে যেতে চান আপনার সেদিকের গাড়িতে উঠতে হবে। এখন আপনি যাবেন উত্তর দিকে, যদি গাড়িতে উঠেন দক্ষিণ দিকের ডিরেকশনে, তাহলে তো আপনার হবে না। দেন আরেকটা জিনিস হচ্ছে ডিরেকশন তো অবশ্যই ট্রেন্ড মেনটেন করতে হবে। আরেকটা হচ্ছে স্টপ লস, কারণ কেউ জানে না আপনার কোন কোন ট্রেডটা 100% বলতে কোনো কিছু নেই, কারণ আপনি ইন্ডিকেটর বলেন, কনফারেন্স সব ইন্ডিকেটরের মিনিং কি, ওটা ইন্ডিকেট করতেছে, ইন্ডিকেশন দিচ্ছে, 100% গ্যারান্টেড কিছু না। সো সবাই যদি শিওর থাকতো ট্রেডটা 100% সাকসেসফুল কাজ করবে, তাহলে স্টপ লসের তো দরকার ছিল না, বা প্রফিট টার্গেটের জন্য রেজিস্ট্যান্স করার দরকার ছিল না। সে জানে কোথায় কিনলে কোন জায়গা থেকে বাড়বে, সে কোথায় গিয়ে ওটার জার্নিটা শেষ হবে। তাহলে তো অ্যানালাইসিস এত কিছু দরকার হতো না। সো প্র্যাকটিসেরও দরকার আছে এবং সাইকোলজি, আদার্স আরো বিষয় আছে। বাট প্রাইমারি ভাবে যেহেতু আমরা এটা বেসিক প্রাইস কন্টিনিউ করছি, আপাতত প্রাইস অ্যাকশনের জন্য আপনি এই রুলস গুলো মেনটেন করে কিভাবে একটা ট্রেড নিতে হবে, ছোটখাটো ট্রেড ব্যাক টেস্ট করে পেপার ট্রেডিং করেন। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে ডেমো অ্যাকাউন্ট করে ট্রেডিং করা যায়, সেভাবে মেনটেন করেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আশা করি দর্শক বুঝতে পারছেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন